এক কলি গাইবে ইয়া নবী মোহাম্মদ। আচ্ছা ঠিক আছে গাও, ওর শখ এক কলি গাইবে আমার সঙ্গে, ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ গাও। हेलो ठीक ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদারে একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম পেলে দিদারে একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওই গুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওই গুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली वाला तो बला तुम्हार प्रेमे का दिया ए मेहनत ने बेजान तुम्हार इश्क खा दिया कमली वाला तो बला तुम्हार प्रेमे का दिया ए मेहनत ने बेजान तुम्हार इश्क खा दिया अंतरे आछो जुड़े আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খুশি হ্যাঁ উর্দু ইমরান একটু ধরো তো উর্দু গজল একটা বলি। এই উর্দু গজল অনেক রকম মিলিয়ে আছে, হবে তো? হ্যাঁ অনেক কটা গজল একসঙ্গে আছে। চলো 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 ধরো তো একটু খালি ছেলে একটু টাইমটা লং হ্যাঁ হ্যাঁ সবে বারাত কোথায় এখন বাকি আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, সব জানি গো, প্রত্যেক অনুষ্ঠান করছি আমি তার বোকা না। আর শুধু পশ্চিম আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা না, আমাদের তো এমন কোনো জায়গা নেই, আমরা জানি কোথায় কি হয় কোথায় কিরকম হয় সব। ভেবে দেখো মতো কোন গজলটা বলো? ও তো ৫৭ গজল, ওইটাই বলবো? ঠিক আছে। আমরা মুসলমান আমরা মুসলমান বলি, মুসলমান মোল্লা। এখন ব্যাপার হলো এই মুসলমান আমরা যে বলি, ওই আমার কথা বলা মানা না 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 বুঝতে পেরেছি। ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান, ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান, ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান। কচু পাতায় ওই পানির নেই, কচু পাতায় ওই পানির নেই, করিছে ঈমান আজ করিছে টলমল। ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান, ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান। আমরা মুসলমান, ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান। সত্যকে আড়ালে চেপে মিথ্যা
রহমান ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান মধুরা জান শুনে মোর প্রাণ টানে না মসজিদের দিকে মধুরা জান শুনে মোর কান টানে না মসজিদের দিকে খোদার কোরআন পড়ে না জবান তবু ইমানদার ভাবি নিজেকে এমন ইমানদারের করে গিয়ে ভুবন এমন ইমানদারের তরে ভুবন গড়েছে কি আল্লাহ রহমান ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান ঈমানের কঠিন ইমতিহান দিয়েছে লাখো নবীগণ ঈমানের ক্ষমতা কেমন দেখিয়েছে সিদ্দিক উমর উসমান মুজিবুল পাবিরে তুই না জাত মুজিবুল পাবিরে তুই না জাত থাকিলে ঈমান শস্য পরিমাণ ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান ভেবে দেখো মুসলমান কোথায় আজকে মোদের ঈমান একটি ফরমাইশ মোতাবেক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম আপনাদের আইরে শোনাই আইরে শোনা আই মোর মাটির দাবাই আই ও লোখড়ের ঘরে ও মোর নদ মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আইরে শোনা আই মোর মাটির দাবাই মক্কা মদিনার অলি গলি মেঘে পিলে মুহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর ওই ওলিও মাথা নাড়ে আইরে সোনা আয় মোর মাটির দাবাই আলী জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি বলো বলো মোদের নানা হাসান ভারি না হোসেন ভারি মা জোড়া করে তারা বলে তারা রে আনছে ছড়ি কিছু বলো না ও ফাতেমা আমি নানা সব সইতে পারি কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান ওরে হোসেন হাসান তোদের ওজন সমান নানা জানকে দে এবার ছেড়ে আইরে সোনা আয় মোর মাটির দাবাই আইরে সোনা আয় মোর মাটির দাবাই শুনলেন হুজাইফার কণ্ঠ থেকে সুন্দর গজল এবং আমাদের আরো শিল্পী উপস্থিত আছেন সবার কণ্ঠ থেকে আপনারা সুন্দর সুন্দর গজল শুনতে পারবেন শুধু আপনাদের মূল্যবান সময় আপনারা দেবেন শীতের সময় সত্যি বলতে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত শীতের মধ্যেও আপনারা বসে গজল শুনছেন তো আমার
বেমিসাল বেমিসাল গজলটি পরিবেশন করে শোনাবো। এবং আমার ভাই ফরমাইশ করলেন, আমার জীবনের খুব বিখ্যাত একটা গজল আছে, হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন, সে গজলটি ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমি না মায়ের লাল দুলহারে মদিনা। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমি না মায়ের লাল দুলহারে মদিনা। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমি না মায়ের লাল দুলহারে মদিনা। যার অঙ্গ প্রত্যঙ্গ নূরি সর্বাঙ্গ, যার অঙ্গ প্রত্যঙ্গ নূরি সর্বাঙ্গ, যার সমান আর কবু কেউ হয়নি হবে না। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমি না মায়ের লাল দুলহারে মদিনা। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমি না মায়ের লাল দুলহারে মদিনা। মানবের রূপে এই জগতে এসেছে, কারো যা জানা নেই নবীজি জানিয়েছে। জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, শান্তি আর সাম্যবাদ প্রতিষ্ঠা করেছে। তাই সুসংবাদী মোর হুজুর মুহাম্মদ, সুসংবাদী মোর হুজুর মুহাম্মদ, যারে মেনে নিয়েছে তামাম জামানা। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমি না মায়ের লাল দুলহারে মদিনা। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমি না মায়ের লাল দুলহারে মদিনা। আমাদের মধ্যে অনেক মানুষ আছে বলে থাকে যে আল্লাহ রসুল এই দিন ইসলাম প্রচার করেছেন যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে, কিন্তু না, তিনি এই দিন ইসলাম প্রচার করেছেন তার মিষ্টি মুখের ব্যবহারে। তো কবি কি লিখছেন? নবীজির প্রীতিতে ব্যবহার নীতিতে রহমত ঝরে যায় শুভময় রীতিতে। নবীজির দৃষ্টিতে মুখের ওই মিষ্টিতে ঝরে যায় ওই মধু, ঝরে যায় বারকাতে। যে দেখে সে বলে সুবহানাল্লাহ, যে দেখে সে বলে সুবহানাল্লাহ। এ নবী সাধারণ হতেই পারে না। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমি না মায়ের লাল দুলহারে মদিনা। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমি না মায়ের লাল দুলহারে মদিনা। কোরআনে আল্লাহ পাক করেছে ঘোষণা, কোরআনের সূরা নয় মানুষের কল্পনা। তবে হাকিকাত সব আয়াত বানানো কল্পনা। করোনা সন্দেহ, করোনা জল্পনা। কেন এই কোরআন শরীফের বিকল্প কিতাব, এই কোরআন শরীফের বিকল্প কিতাব কোনো লাইব্রেরিতে কেউ খুঁজে পাবে না। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমি না মায়ের লাল
মায়ের লাল দুলঘরে মদিনা শুনে নাও হার মুমিন খোদা ক্ষমতাসীন সৃষ্টির সবই তার খোদা নয় পরাধীন তবে খোদার ওই ইশারায় আসে রাত আসে দিন খোদা মারে বাঁচায় লীলা তার সীমাহীন তাই কবি ইয়াসিন বলে খোদা বিবেক না দিলে কবি ইয়াসিন বলে খোদা বিবেক না দিলে মাটির মানুষ এমন জ্ঞানী হতো না বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলঘরে মদিনা বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলঘরে মদিনা এবার আরেকটি ছোট্ট করে কবরকে উদ্দেশ্য করে গজল শোনাবো কেন কবরে সবাইকে যেতেই হবে আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসেনি যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি কিন্তু দুনিয়ার কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না আমরা কোনোদিন দেখিও নি আর শুনিও নি যে কোনো ব্যক্তিকে কবর দেওয়া হয়ে গেল কোনো মাইয়াতকে কবর দেওয়া হয়ে গেল আবার কবর দিয়ে চলে আসার পর আবার ওই মাইয়াত উঠে চলে এসেছে আমরা দেখেছি ভাই দেখিনি তো সেই মাইয়াত কি বলছে শোনো যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না মুর্দা বলে কবরে মুর্দা বলে কবরে আর ফিরে আসে না তোমরা তো সবাই মনে মনে ভাবো আর দেখেছো দাফন করতে গিয়ে মুর্দা কারো সাথে কয় না কথা চোখ বন্ধ করে রয়েছে শুয়ে তোমরা তো সবাই মনে মনে ভাবো আর দেখেছো দাফন করতে গিয়ে মুর্দা কারো সাথে কয় না কথা চোখ বন্ধ করে রয়েছে শুয়ে ওই মুর্দাকে দাফন করার পরে সবাই যখন আসে ফিরে মুর্দাকে দাফন করার পরে সবাই যখন আসে ফিরে ওই মুর্দা তখন কবরে ওই মুর্দা তখন কবরে কি করে দেখো না আর ফিরে আসে না আমরা মাইয়াতকে যখন আমরা মাটি দিয়ে চলে আসি 40 কদম তখন মাইয়াত একটা বিকট শব্দ শুনে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়া পড়ে আমরা যখন 3 আঁচলা মাটি দিয়ে আমরা 40 কদম কবরস্থান থেকে চলে আসি মাইয়াত একটা বিকট শব্দ শুনে সেই শব্দ শুনে মাইয়াত উঠে পড়ে আর উঠে কি দেখে ওই মুর্দা কবরে শুয়ে শুয়ে বিজলির মতো শব্দ শুনে মুর্দা কবরে শুয়ে শুয়ে বিজলির মতো শব্দ শুনে আর চোখ মেলে সে তাকিয়ে দেখে বলে এসেছি আমি কোনখানে মানকির নেকির এসে বলে দুনিয়াতে খুব মজা ছিলে মানকির নেকির এসে বলে দুনিয়াতে খুব মজা ছিলে তাও তিনটি সওয়ালের জবাব দাও তিনটি সওয়ালের জবাব নইলে রেহাই পাবে না
মাটির কবরে সে আর ফিরে আসে না যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না মান কি নেকিরে সে তিনটি প্রশ্ন করবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা আমরা মুসলমান আমরা সবাই মনে করছি তো একদম সহজ প্রশ্ন মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা এর উত্তর আমরা সবাই জানি আর যখন মান কি নেকির এই প্রশ্ন করবে একদম ফটাফট উত্তর দিয়ে দেব কিন্তু না আপনি যদি এই দুনিয়াতে ভালো কাজ না করেন আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলেন এই সহজ প্রশ্নের উত্তর আপনি ভুলে যাবেন উত্তর যদি আপনি না দিতে পারেন কি হবে আর উত্তর দিয়ে দিলে কি হবে বলছে শুনুন যে পারবে সওয়ালের জবাব দিতে সে সাথে সাথে উপহার পাবে যে পারবে সওয়ালের জবাব দিতে সে সাথে সাথে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না দুনিয়ার কোনো কারাগারে দোজাখের আযাব এত কঠিন নেই দুনিয়ার কোনো কারাগারে মরণ কারো হবে না সেথায় শাস্তি পাবে চিরকাল ধরে পিপাসাতে কলিজা যাবে পুড়ে পড়বে গায়ের হাড় মাংস ঝরে পিপাসাতে কলিজা যাবে পুড়ে পড়বে গায়ের হাড় মাংস ঝরে ইয়াসিন বলে যে শুনে ইয়াসিন বলে যে শুনে কুমার মাকে করো না যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না মুর্দা বলে কবরে মুর্দা বলে কবরে খবর সবাই শোনো না যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না যাই হোক এবার পরবর্তী শিল্পী আসবেন তো শেষ এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে এমডি হুজাইফা।